আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের জ্যোতিষ অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের জন্য আপনাদের অপেক্ষা করে থাকা এবং প্রত্যেকটা মুহূর্তেই আমাদের জীবনে তো সমস্যার কমতি নেই। একটা সমস্যা যেতে না যেতেই আবার আর একটা সমস্যা চলে আসে। তো সেক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে আমরা নিজেরাই হয়তো কিছু কিছু সমস্যার সমাধান করে উঠতে পারি, কিন্তু যে সমস্যাগুলো জটিল থাকে তখন কিন্তু আমাদের একটু পরামর্শ নিতে হয় একজন সঠিক অ্যাস্ট্রোলজারের। কারণ তিনি বলে দিতে পারেন আমার জন্মছকে কোথায় সমস্যা হচ্ছে এবং কিসের জন্য আমি এই সমস্যায় পড়ছি এবং সেখান থেকে বেরিয়ে আসার রাস্তাটা কি আছে। অর্থাৎ আমরা যা কিছুই করি না কেন আমাদের রেমেডিটা অর্থাৎ প্রতিকারের কথাটা কিন্তু জেনে নিতে হয়। প্রতিটা মুহূর্তেই আমরা যখন অ্যাস্ট্রোলজারের কাছে যাই তিনি যখন নিদান দেন যে এইটা করলে ভালো হবে এবং এই কাজটা আপনি করুন, আমাদের তখন একটাই কথা থাকে, এই রেমেডি নিলে বা এই প্রতিকারটা নিলে আমি কতদিনের রেজাল্টটা পাবো। আমরা সাধারণ মানুষ, আমরা কিন্তু ফলের আশাটাই করব যে প্রত্যেকটা মুহূর্তে যে সমস্যাগুলো আমাদের জড়িয়ে রেখেছে সেখান থেকে বেরিয়ে আসার জন্য প্রতিকার কতটা কার্যকরী। জ্যোতিষ মতে এবং তন্ত্র মতে প্রতিকার কতটা কার্যকরী এবং এই প্রতিকারগুলো নিলে পরে কতদিনের মধ্যে আমরা রেজাল্ট পাবো, আজকে আমরা কিন্তু আলোচনা করব রেমেডি নিয়ে। আর এই রেমেডি সংক্রান্ত প্রসঙ্গ উঠলেই আপনারা কিন্তু ভাবতে বসেন যে কত টাকা আপনারা নষ্ট করেছেন, রেজাল্ট নিটফল জিরো। তাহলে কি জ্যোতিষমতে বা তন্ত্রমতে প্রতিকার করা যাবে না, শুধু সমস্যাগুলোই থাকবে জীবনে, প্রতিকার করলে তার রেজাল্ট পাবো না? আসুন এই প্রশ্ন নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ আর রয়েছেন প্রত্যেক দিনের মতো আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার দিদি। আজকে টপিকটা সত্যি খুব ইন্টারেস্টিং টপিক, যে রেমেডি। দেখো, রেমেডির জন্য না কি হয় যে আমরা এক এক টাইমে প্রচুর মানুষের রেমেডি একসাথে করছি। ফলে কি হচ্ছে, যখনই আমরা এক এক টাইমে একসঙ্গে প্রচুর মানুষের রেমেডি করছি, কি হচ্ছে, ধরো কেউ একজন হোমিওপ্যাথি দিচ্ছে, কেউ একজন অ্যালোপ্যাথি দিচ্ছে, কেউ একজন আবার দেখা যাচ্ছে যেটাকে বলে আয়ুর্বেদিক দিচ্ছে, কেউ একজন আবার হাকুমি তন্ত্র দিচ্ছে। তো এই যে সবকটার সংমিশ্রণ, কি হচ্ছে, সমস্যা তো আমাদের উদ্ধার হচ্ছেই না, উল্টে ব্যাপারটা আরো বেশি করে জটিল, মানে আরো বেশি জটিল থেকে জটিলতম হচ্ছে, কোনোটাই কাজ করছে না। এবং আলটিমেট কি হচ্ছে যে আমি তো গেছিলাম মানুষগুলোর কাছে, কিন্তু কোনো মানুষই আমাকে সেইভাবে রেজাল্ট দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমি আগের দিনই বলছিলাম যে ইষ্ট অভিশাপ নিয়ে অলরেডি আমরা কথা বলেছি, যেটা সবার আগে আমাদের দেখা অবশ্যই দরকার। কারণ আমরা যে মানুষটাকে আমাদের কাজ দিচ্ছি, আমাদের বেসিক্যালি বলা চলে কি, আমরা তো যাকে তাকে আমাদের ঘরের লকারের চাবি দেবো না, খুব বুঝিয়ে শুনে তারপর আমরা মানুষকে লকারের চাবি দিই। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে দেখা যায় যে আমরা যখন কোনো মানুষকে লকারের চাবি দিচ্ছি, তখন যতটা বিশ্বাস নিয়ে দিচ্ছি, ততটা বিশ্বাস নিয়েই কিন্তু আমাদেরকে আমাদের ভাগ্যের লকারের চাবিটাও দেওয়া উচিত। কারণ হচ্ছে আমি একজনকে দিলাম, আবার একজনকে দিলাম লকার, আবার একজনকে দিলাম লকার, তো এইভাবে তো হয় না। এতে করে কি হয়, ঘাটটাও নষ্ট হয়, চাবিটাও নষ্ট হচ্ছে, ক্ষয়ও হচ্ছে, প্লাস আমাদের যে জিনিসগুলো আমরা কষ্ট করে করছি সেই জিনিসগুলো কিন্তু কমতে, অর্থাৎ কর্মের যে ফলাফল সেটা কিন্তু আমাদের অনেকটা কমে যাচ্ছে। এই দিকটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। কেন? কারণ হচ্ছে আমি কি কাজ করছি তার উপর ডিপেন্ড করছে, আমার কাজ আর অন্য একটা মানুষের কাজ এক হতে পারে না। এবার প্রশ্ন হলো যে তাহলে কি আমরা যাচাই করব না? না, যাচাই করতে আমি বারণ করছি না, কিন্তু কথাটা হলো যে বিশ্বাসটা কোনো একজনকেই করুন। আপনি কোনো একজনের থেকে কাজ করছেন এমনটা নয় কিন্তু যে আজকে যে একজনের কাজ আমি করলাম, একটা টোটকা করলাম, একটা রেমেডি করলাম, আবার একজনের একটা রেমেডি করলাম, দেখা যাচ্ছে একজন বলছে প্রদীপ জ্বালাতে, একজন বলছে প্রদীপ নিভাতে, তাহলে দুটো তো সমান নয়। আপনি একটা টাইমে প্রদীপ জ্বালাচ্ছেন, আবার আপনি সেই প্রদীপটা, অর্থাৎ আপনি আপনার ভাগ্যের প্রদীপ উদয় করছেন, দিয়ে আপনি নিভিয়ে দিচ্ছেন। বা হয়তো উনি বলছে যে আপনি জ্বালিয়ে নেওয়ান, অর্থাৎ আপনার শত্রুতা যত আছে সবাইকে এক জায়গায় করে এক জায়গায় নিয়ে আসুন, দেন আপনি ওটাকে নিভিয়ে দিন, কেন? যাতে তারা কিছুটা হলেও দমে যায়। ঠিক আছে? তো কি হচ্ছে, এইভাবে এইরকম করতে করতে না আমরা কিন্তু অ্যাকচুয়াল সিচুয়েশনে দাঁড়িয়ে থাকছি এবং তার থেকে আরও খারাপের থেকে খারাপ সিচুয়েশনে যাচ্ছি। কারণ বেসিক যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে আমাদেরকে সবসময় দেখতে হবে যে আমরা যখন রেমেডি করছি, এবার আছে রেমেডিটা আমরা কিভাবে করব।
যে আদৌ আমাদের রেমেডিটা কি আমাদের চার্ট দেখে করলে বেটার হবে, নাকি আমাদের হাত দেখে করলে রেমেডিটা বেটার হবে, নাকি আমাদের তন্ত্র মতে রেমেডিটা বেটার হবে, নাকি আমাদের অঘোর মতে বেটার হবে, সেইটার জন্য অবশ্যই আমি বলবো একজন অভিজ্ঞ মানুষের প্রয়োজন আছে। কিন্তু তারপরেও বলবো যে কিছু কিছু সমস্যা কিন্তু সবটাকে কম্বাইন্ড করে করতে হয়। কেন? কারণ ওই যে আপনি 10 জনের কাছে চলে গেছেন, 10 জন 10 রকমভাবে করেছে, ফলে কি হচ্ছে আপনার ইনফেকশন তো কমেইনি, ইনফেকশন বরঞ্চ বেড়ে গেছে এবং বিভিন্ন জায়গায় এটা এক একটা করে দেখা যাচ্ছে যে এখানে এক জায়গায় একটু জায়গা করেছে, আবার একটু পরে আরেকটা জায়গায় একটা জায়গায় করছে, ফলে প্রত্যেকটা জায়গায় কিন্তু সেই বলে না যে বড় একটা পুকুর মানে বোঝাই করতে গিয়ে ছোট ছোট জায়গায় গর্ত করে 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 আমরা মাটিগুলোকে রাখছি। এবং এই যে মাটিগুলোকে রাখছি, এই মাটিগুলোতে কি হচ্ছে, সেই জায়গাগুলোও খালি হচ্ছে, এই জায়গাটাও ভরাট হচ্ছে না, ফলে সমস্যাটা কিন্তু আমাদের এইভাবেই ক্রিয়েট হচ্ছে। কি হচ্ছে, একটা জায়গা করতে গিয়ে আরেকটা দিক খুলছে। কিন্তু আমরা যেটা সবার আগে দরকার, আমি সবসময় বলি কি সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে নিজেকে স্থির করা। যখন আপনারা খুব বড় কোনো সমস্যার মধ্যে পড়ছেন, সবার আগে না নিজেকে স্থির করুন। 3টে মোমবাতি জ্বালুন, 3টে ধূপকাঠি জ্বালুন, নিজের ইষ্ট দেবীর সামনে বসুন বা দেবতার সামনে বসুন, বসে নিজেকে একদম স্থির করুন। স্থির করে আপনি ভাবুন যে কোথায় হচ্ছে সমস্যাটা, কেন হচ্ছে সমস্যাটা, এই সমস্যাটা কি কোনোভাবে আমার দ্বারা রিসলভ করা সম্ভব, বা আমি যদি মনে করছি যে আমার কাছে টোটাল 10 জনের লিস্ট আছে, কারণ এখন তো আমাদের কাছে প্রচুর লিস্ট থাকে, তো টোটাল 10 জনের লিস্ট আছে, এই 10 জনের লিস্টের মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি 10 জনের লিস্ট নিয়ে বসুন, বসে আপনি দেখুন যে এই 10 জনের দেখুন প্রত্যেকটা মানুষ নিজের নিজের মতো করে নিজের নিজের জায়গায় কিন্তু পারদর্শী। যে মানুষটা দেখা যাচ্ছে একটা সেলিব্রিটি ক্রিয়া করছে তার মতো করে আকর্ষণে পারদর্শী, তার দ্বারা কিন্তু বিদ্বেষণ হবে না, তার দ্বারা কিন্তু দমন হবে না। যে মানুষটা অঘোর ক্রিয়া করছে, হ্যাঁ সে কি করতে পারে, সে সর্বঘটের কাঠালি কলা বলে একটা কথা আছে, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে সেই মানুষটা অনেকটাই কিন্তু সেই দিকটাকে পুরোটাকে কভার আপ করতে পারছে। এবং তার থেকেও বড় যেটা দেখা যাচ্ছে যে একজন অঘোরী যখন হচ্ছেন, অঘোরীরা আরেকটা কথা বলবো, সব কাজ যে সব অঘোরী নেবে তার কিন্তু কোনো মানে নেই। যদি প্রকৃত অঘোরী হন তাহলে কিন্তু তার কাছে আপনি নাটাকে এক্সপেক্ট করেই সবার আগে যাবেন, মানে গিয়েই যে সঙ্গে সঙ্গে হ্যাঁ হয়ে যাবে তার কোনো মানে নেই। শুধু অঘোরী বলে না, বলা হয় যে সমস্ত মানুষদের কাছে প্রপারভাবে মায়ের মানে সেই ঐশ্বরিক ক্ষমতাটা আছে বা ঐশ্বরিক দিকটা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি বলা চলে একটু খ্যাপা বা খেপি তারা হবেই। কারণ হচ্ছে একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য না ধরলে কিচ্ছু হবে না। আবার অনেক সময় দেখা যায়, আমি আমার ক্ষেত্রেই বলবো, আমার যত ক্লায়েন্ট আছে দেখা যাচ্ছে অনেকে আছেন যারা বলেন দিদি আমি রেমেডিসগুলো করলাম বাট আমার না সমস্যাটা আরও বেশি বেড়ে গেছে, কমছে না। তো তুমি তো বলছো 6 মাস, তাহলে কি করে হচ্ছে? তো আমি তাকে একটা কথাই বললাম, যখন আমরা ধরো একটা জায়গা পুড়ে গেছে দিদি, তো পুড়ে গেলে কি হবে, আমরা তো আগে উপরটাতে প্লাস্টিক সার্জারি করব না, আমরা আগে ভিতরটাকে দেব, ইনফেকশনটাকে আগে আমরা কমাবো। তার জন্য কি হবে, এবার নিচটা যদি তুমি খুঁচিয়ে যদি করো তাহলে ওর ভিতরেও যদি থাকে সেটাও কিন্তু তোমার ফুটে বেরোবে। এই যে ফুটে বেরোলো, এই ফুটে বেরোনোর সময়টুকু কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। কেন? কারণ কোথায় সমস্যা হচ্ছে, কার দ্বারা সমস্যা হচ্ছে সেটা কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে, ঠিক আছে? এবং তারপর কি আসছে, তারপর আসছে আস্তে 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 করে কিন্তু সেই ঘায়ের উপরে মলম লাগানোর জায়গাটা আমরা দাঁড়াচ্ছি। এবং কি হচ্ছে না, মলম লাগানোর পরে কিন্তু আস্তে 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 করে কিন্তু আমরা সল্ড আউটের দিকে যাচ্ছি, ঠিক আছে? তো এই সল্ড আউট অবধি আমাদের প্রত্যেককেই কিন্তু অপেক্ষা করতে হবে। ধুম করে একটা আসলাম, এসেই মনে করলাম যে দিদি আমার এই সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটারই আমাকে সমাধান বলুন, এমনটা নয়। আপনি হয়তো ভাবছেন একটা দিকে সমস্যা, কিন্তু সমস্যাটা আরও গভীর, বা সমস্যাটা ওটা নয়ই যেটা আপনি ভাবছেন। তাই জন্য প্রতিকারের আগে না সমস্যা খুঁজতে শুরু করুন। কারণ আমি সবসময় বলি কি, প্রতিকার সবাই বলবে, সবাই বলবে, লাইভ প্রোগ্রাম বলুন, টিভি প্রোগ্রাম বলুন বা যে কোনো প্রোগ্রাম বলুন, প্রত্যেকটা মানুষ বলবে আপনার এটা প্রবলেম আছে, মঙ্গল খারাপ আছে, শনি খারাপ আছে, চন্দ্র খারাপ আছে, প্রতিকার করে নিন ঠিক হয়ে যাবে। কিন্তু মোহিনী কিন্তু আজ পর্যন্ত কোথাও বলেনি যে আপনার এটা খারাপ আছে প্রতিকার করুন। হ্যাঁ, হয়তো কোনো পার্টিকুলার প্রবলেম আছে, সেটা আমি বলে দিই একটু যোগাযোগ করুন। কেন? কারণ আগে আপনাকে জানতে হবে সমস্যা, তারপর কিন্তু আসবে সমাধান। আপনি যদি প্রপার না জানেন যে রাস্তাটা আমার কি আছে, কোথায় আমার গর্ত রয়েছে, তাহলে সেইখানটায় কিন্তু আপনি যতই মানে সুন্দরভাবে যান না কেন, যত ভালো গাড়ি নিয়ে যান, BMW নিয়ে যান, তবু কিন্তু রাস্তাটা কিন্তু বদলাচ্ছে না। কত তাড়াতাড়ি আমরা রেজাল্ট পাবো, কত তাড়াতাড়ি আমাদের সমস্যা থেকে আমরা বেরোতে পারবো? আর ঠিক এই কারণেই কিন্তু আমরা অনেক সময় প্রতারিত হই। হ্যাঁ, তাড়াহুড়োটা করি, তারপর কি হচ্ছে যে আমরা উপরসা সেই জায়গাটাকে দাঁড়াচ্ছি, আমরা কিন্তু ভিতরটা দেখছি না যে
আবার নতুন করে হয়তো আমি উপরটা একটা সে বলে না তোমার একটা প্রবলেম হচ্ছে, একটা প্লাস্টিক সার্জারি করে দিলাম তোমার স্কিনের, কিন্তু ভিতরটাকে আমাকে তো মেরামত করতে হবে, একটা লেয়ার অবধি, লেয়ারের পরেরটুকু তো মেরামত তো করতে হবে। এই মেরামতের জায়গাটা কিন্তু আমাদের ভীষণ পরিমাণে দেখতে হবে বা আমাদেরকে বুঝতে হবে, কেমন। এবং আরো একটা জিনিস যেটা বলবো প্রতিকারের ক্ষেত্রে, যেটা আমি বলবো যে প্রতিকার অনেকেই বলে যে আলটিমেট 6টা প্রতিকার বা আলটিমেট 8টা প্রতিকার বা আলটিমেট 10টা প্রতিকার। তো এই ক্ষেত্রে বলবো কোন কোন দিকটা প্রতিকার করলে বেটার হয়। অনেকে বলে যে আপনার কোনো একটা গ্রহ পাপগ্রহ রয়েছে, যার জন্য আপনাকে ওটা প্রতিকার করতে হবে। এমনটা কিন্তু নয়, এমনটা নয়। কেন? কারণ দেখা যাচ্ছে যে একটা মানুষ, আমি আগের দিনও বলেছি, এর আগে প্রথম দিকে প্রোগ্রামের বলেছিলাম একটা কথা, যে দেখা যাচ্ছে যে আমি একটা ঘরে বসে রয়েছি, ঘরটা কিন্তু আমার নয়, কিন্তু আমি এসে ঘরটাতে বসে রয়েছি, বসে আমি খারাপ ফল দিচ্ছি। কেন? হতে পারে সেই ঘরের যে মালিক, তার অনুপস্থিতিতে আশেপাশের ঘরের লোকজন আমাকে ভুল বোঝাচ্ছে, হতেই পারে। ঠিক জীবনের মতো করেই কিন্তু অ্যাস্ট্রোলজি, এবং জীবনের মতো করেই কিন্তু সবটা আমাদেরকে দেখতে হবে। আমরা যদি ঠিকভাবে দেখতে পারি তাহলে কিন্তু সব কিছুর আমরা প্রতিকার পেতে পারি। কিন্তু আবারও বলছি, একটু সময় সাপেক্ষ, সবটাই একটু সময় সাপেক্ষ। কেন? কারণ সবার আগে যেটা সময় সাপেক্ষ সেটা হচ্ছে সমস্যা জানা। তাই সমস্যাটা আগে জেনে তারপর প্রতিকার। এবার আসছি তাহলে আমরা কিভাবে প্রতিকার করতে পারি। লগ্নকে সবার আগে আমাদেরকে দেখতে হবে, যে লগ্ন অর্থাৎ আমি, আমার মাথা, এই দুটো জিনিস আমার ঠিকঠাক আছে তো, আমি আমার ব্রেন দিয়ে কাজ করছি, ব্রেনটা কোনোভাবে কোনো দুস্থানগত নয় তো, বা আমার মাথার থেকে যে বুদ্ধিগুলো আসছে সেটা বুদ্ধিই তো, দুর্বুদ্ধি নয় তো, কোনোভাবে সেটা ডিপ্রেশন নয় তো। এই দিকগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এবং শুধুমাত্র যে আমরা একটা তন্ত্রক্রিয়ার উপর বা একটা টোটকার উপর বা একটা জ্যোতিষের উপর বেস করে করব, এমনটা কিন্তু নয়। আমাদেরকে অবশ্যই যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমরা যা করছি তার সাথে আমাদের মাইন্ডটাকেও সেম জায়গায় কিন্তু চলতে হবে। কারণ আমাদেরকে নিজেদেরকে কিন্তু ডেভেলপ করতে হবে, ঠিক আছে। এবং আরও একটা আমি বলবো, যেটা বেশিরভাগ দেখবে দিদি একটা কোয়েশ্চেন থাকে, ইজ ইট কি দিদি প্রতিকার তো হলো, কিন্তু প্রতিকারের পরে হচ্ছে প্রতিকারটা আমি কিভাবে করব। বা আমাদের বিভিন্ন অ্যাস্ট্রোলজার ভাই বোনরা যেখানে করে, যারা নতুন আছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কি হচ্ছে যে বেশিরভাগই সবাই বলে ম্যাম আমি তো ক্লায়েন্টকে এটা দেখে দিয়েছি, বাট আমার ক্লায়েন্টের মিলছে না কথাগুলো। আচ্ছা, অদ্ভুত ভাবে, মানে প্রতিকারেরও কিন্তু এটা একটা পার্ট, যে আমি কি বলছি মানুষটাকে, মানুষটার কথাগুলো কি মিলছে। আজকে 4 বছর পরে একটা মানুষ যখন আসছে নির্দ্বিধায় বলছে দিদি তুমি যা যা বলেছো সবকিছু চলছে, বা সেইভাবেই হচ্ছে, সেইভাবেই চলছে, তো এই মুহূর্তে আমি কি করতে পারি। বিশ্বাসটা কিন্তু এইভাবে আসছে। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে নতুন যারা আছো তাদের জন্য আমি বলবো যে শুধুমাত্র, শুধু নতুন বলে না, প্রত্যেকের ক্ষেত্রেই আমি বলবো যে শুধুমাত্র না আমাদেরকে চার্টটাকে অ্যানালাইসিস করলে হবে না। তুমি যেই দিন বসছো সেই দিনের ট্রানজিটটাকে একদম ঠোঁটস্থ করে নাও। কারণ তুমি যদি সম্পূর্ণভাবে ট্রানজিটটাকে ঠোঁটস্থ করতে পারো, এবং এটা তোমাকে, হ্যাঁ আবারও বলবো, অ্যাস্ট্রোলজি মানে ব্রেনের খেলা। অনেকেই বলে অ্যাস্ট্রোলজি খুব সহজ সাবজেক্ট, কি আছে লোক ঠকানো সাবজেক্ট, কিন্তু কথাটা হলো অ্যাস্ট্রোলজি কিন্তু 1 সেকেন্ডের মধ্যে আমাদেরকে কয়েকশো বিচার করতে হয়, তবে গিয়ে আমরা একটা কথা ঠিক বলতে পারি, না হলে কিন্তু সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, তোমাকে সম্পূর্ণভাবে ট্রানজিটটাকে মুখস্থ রাখতে হচ্ছে। ট্রানজিট প্লাস জাতক বা জাতিকার সেই চার্টটা, দুটোকে তুমি কম্বাইন্ড করো। দুটোকে কম্বাইন্ড করলে তোমার কিন্তু না লাগবে ভাব, না লাগবে নবাংশ, না লাগবে কিছু। কারণ ইনস্ট্যান্ট মুভমেন্ট কি হচ্ছে না হচ্ছে, যখনই তুমি ট্রানজিট দেখছো, যখনই তুমি মানুষটার পার্টিকুলার দেখে নিচ্ছ চার্ট, তার সঙ্গে তুমি জাস্ট একবার চোখ বুলিয়ে নাও কি দশা চলছে, কার আন্ডারে রয়েছে, দশা মহাদশা, সাথে সাথে তুমি বলতে পারবে বর্তমানে লোকটা কেন এসছে আমার কাছে। ঠিক, একদমই। আসলে এই যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা বলতে যতটা সহজ হলো, বিচার বিশ্লেষণ করতে গেলে কিন্তু আরো অনেকটা সময় দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো যারা আমরা আমরা প্রত্যেকেই কিছু না কিছু সমস্যায় তো থাকি, তো সেই সমস্যাগুলোকে আগে চিনতে হবে। এটা একদমই ঠিক। আমি হয়তো ভাবছি আমার জীবনে চাকরি হচ্ছে না, এটা সমস্যা, কিন্তু দুদিন পর আপনি অন্য একটা কোনো সমস্যায় জড়িয়ে যেতে পারবেন কি পারবেন না, সেটা কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজার বলে দিতে পারে। তাই বলবো সবার আগে আগে চার্টটাকে বিশ্লেষণ করুন, নিজের হাতটাকে বিশ্লেষণ করান, তাহলেই দেখবেন সমাধানের রাস্তাটা খুব সুন্দরভাবে পেয়ে যাচ্ছেন। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু বলে দিই যে এ মাসে শোভাবাজার ভাগ্যলোক চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন 24 তারিখ। আর প্রত্যেক দিনের মতো বারাসাত চেম্বার পুরো এই মাসটা ধরেই বারাসাত চেম্বার রয়েছে। তাই যারা বারাসাতের আশেপাশে বন্ধুরা রয়েছেন তারা অতি অবশ্যই যোগাযোগ করছেন। এবং এপ্রিল মাসের 19 তারিখ পুরুলিয়া চেম্বার রয়েছে,
এবং সাথে এপ্রিলে 5 এবং 5 তারিখ থেকে 10 তারিখ অবধি রয়েছে উজ্জয়ন। তো যারা যোগাযোগ করতে চাইছেন আমি বলবো একটু আগে থেকে বুকিংটা কমপ্লিট করুন। আর বারাসাতের বন্ধুদের ক্ষেত্রে বলবো এই মাসটা ধরেই কিন্তু রয়েছেন বারাসাতে, তো এই সুযোগটা হাতছাড়া করার কোনো অর্থই হয় না। এবং শোভাবাজারের আশেপাশে যারা রয়েছেন, যারা মনে করছেন যে বারাসাতটা দূর হয়ে যাচ্ছে, তারা অতি অবশ্যই 24 তারিখ অর্থাৎ এই মাসের 24 তারিখ অতি অবশ্যই শোভাবাজারের জন্য বুকিং করতেই পারেন। 9038407111 এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, 9674730374, একদম ফোন করে সরাসরি পৌঁছে যাওয়া। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি রেমেডি বা প্রতিকার, আমরা অনেক সময় তো বেশ কিছু অ্যাস্ট্রোলজারের কাছে যাই, তাদের কথা মতো চলার চেষ্টা করি। তারা যে টোটকাগুলো বলেন বা যে রেমেডি দেন সেটা যত টাকারই হোক আমরা কিন্তু যথাসাধ্য সেটা করার চেষ্টা করি, কিন্তু দিনের শেষে বছরের শেষে আমরা দেখতে পাই রেজাল্ট পাচ্ছি না। এই জায়গাটাতে একটাই প্রশ্ন, এই যে অনেক মানুষ কিন্তু রয়েছেন যারা অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হচ্ছেন, প্রতিকার নিচ্ছেন, এবং তোমার কাছেও যখন চেম্বারে তারা আসছে হয়তো লিস্ট ধরিয়ে দিচ্ছে যে দেখো দিদি এর কাছে গেছিলাম, এত টাকা খরচা করেছি, কিন্তু আমি প্রবলেম রয়েছে, চন্দ্রে দিয়ে দিয়েছে মুনস্টোন, হ্যাঁ, বা আমার মাঙ্গলিক আছে বলেছে এটাকে খণ্ডন করতে হবে, তার জন্য যাগযজ্ঞ অনেক কিছু টাকা খরচা করেছি, কিন্তু রেজাল্ট কোথায়? এই রেজাল্টের জায়গাটাই আসতে চাই, রেজাল্ট কোথায়? বেসিক্যালি দেখো, যদি ঠিকঠাক ক্রিয়া হয়, যদি ধরো সাপোজ যদি মাঙ্গলিক ক্রিয়া হয়, তাহলে আমরা কি করে বুঝবো যে আমার প্রতিকার ঠিক হয়েছে? মাঙ্গলিক ক্রিয়ার ক্ষেত্রে যেটা হয়, মাঙ্গলিক ক্রিয়ার ক্ষেত্রে অনেকেই বলবে যে বিয়ের প্রবলেমটা মাঙ্গলিক না, শুধু সেটা না, যে কোনো রকম মঙ্গল কর্মে বাধা, এবং যেই মুহূর্তে যেই তিথিতে হবে, আমি প্রত্যেকটা জায়গাতেই একটা মাস টাইম নিচ্ছি, কারণ একটা তিথি থেকে একটা তিথি অবধি আমাদের লাগে। একটা মানুষ যখন একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছি, এবং খুব শুনতে অবাক লাগবে, তবুও বলছি আমার কাছে যতগুলো ক্লায়েন্ট আছে, আমার দেওয়া যতগুলো আজ পর্যন্ত বাবার আশীর্বাদে মায়ের আশীর্বাদে কবজ আছে, প্রত্যেকটা কিন্তু আমি হাতে ধরিয়ে প্রত্যেককে আমি যখন দিই তাদেরকে অভিমন্ত্রিত করে, তাদের মধ্যে তাদেরকে একটা কথাই বলি, তোমার যে গুরুমন্ত্র আছে তুমি সেই গুরুমন্ত্র দিয়ে হাতের মাঝখানে রেখে তুমি জাস্ট এটাকে ফিল করো, অ্যান্ড প্রত্যেকে কিন্তু ফিল করতে পারে যে ওর মধ্যে একটা প্রাণ রয়েছে। তন্ত্র যদি ঠিকঠাক হয় তাহলে তুমি হাতে যে জিনিসটা নিচ্ছ ওই জিনিসটা কিন্তু তোমাকে বুঝিয়ে দেবে, তার একটা আবহাওয়া বা তার একটা পার্টিকুলার একটা পার্ট। বা যদি সেটাও না ধরলাম, অনেকে বলবে যে এরকমটা হয়, হ্যাঁ এরকমটাই হয়, যদি তুমি ঠিকঠাক কাজ করতে পারো তন্ত্র দিয়ে, তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস, আগের দিনই বলছিলাম যে প্রাণ প্রতিষ্ঠা না হলে কোনো কিছুতে কাজ হয় না, ঠিক আছে? তো তুমি যে কবচটা দিচ্ছ, তুমি একজনকে সেভ দিচ্ছ, কি আমি যেতে পারছি না, আমার বন্ধু তুমি যাও, তুমি গিয়ে সমস্যাটা সমাধান করো, তো তার মধ্যে যদি প্রাণ না থাকে সে কি করে তোমাকে করবে? ঠিক আছে। এবং এরপর আসছে কি, যে অনেক মানুষই বলছে যে দিদি কেতুর প্রবলেম একটা ক্যাটসাই পরে নাও, রাহুর প্রবলেম একটা গোমেদ পরে নাও, ঠিক আছে? একটা কথা বলে দিই, এই গোমেদ নিয়ে একটা কথা বলি, গোমেদ যদি অথেন্টিক হয় তাহলে কিন্তু প্রথম 40 দিন সব সমস্যা বাড়িয়ে দেবে। আচ্ছা, গোমেদ যদি অথেন্টিক হয় তাহলে প্রথম 40 দিন যেহেতু রাহুর সংখ্যা 4, ওই জন্য ও প্রপারলি 40 দিন টাইম নেয়। 40 দিনের মধ্যে যা কিছু সমস্যা আছে সবটা টেনে বার করবে, অ্যান্ড দেন কি করবে, দেন গিয়ে কিন্তু ও আস্তে আস্তে সমস্যাগুলোকে সমাধান করবে। এবার ধরো অনেক মানুষ আছে যে প্রচন্ড পরিমাণে ড্রিঙ্কস করছে, ভীষণ ড্রিঙ্কস করছে, মানে রাস্তাঘাটে এখানে ওখানে পড়ে রয়েছে, হ্যাঁ অবশ্যই তার চার্ট দেখা প্রয়োজন, কিন্তু এইটুখানি বলবো যে নমিনাল ভাবে যদি তাকে একটু ঠিকঠাক ভাবে একটা গোমেদ দেওয়া যায়, যদি ভালো গোমেদ হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তার কিন্তু ওই যে বললাম প্রথম 40 দিন তাকে খুঁজে পাবে না, মানে খেয়ে পুরো একদম মানে একদম চুর হয়ে থাকবে, মানে তখন লোকের মনে হবে যে কি করলাম আমি। যার জন্য আগেই বলে দিই, যারা গোমেদ নিতে আসে বা যারা ক্যাটসাই নেয়, প্রথমে বলে দিই বাবা ক্যাটসাই নিচ্ছিস ডিপ্রেশন তুঙ্গে থাকবে, বাবা গোমেদ নিচ্ছিস সমস্যা বেড়ে যাবে, তখন কিন্তু আর যাই করিস মোহিনীদিকে গালাগালি দিস না, কি মোহিনীদি আমি নিয়েছিলাম, হ্যাঁ কারণ আমি তোমাকে প্রপার ওয়েটা বলে দিচ্ছি কিন্তু দিদি। এবং তাদের কাছে আমার দেখার রেজাল্ট, তারা বলছে যে হ্যাঁ দিদি 40 দিন পর কিন্তু সমস্যাগুলো কমছে, একটু একটু করে কিন্তু সমস্যাগুলো কমছে। এবং কি তুমি যে স্টোনটা দিচ্ছ ওই স্টোনটাকে যদি তুমি প্রপারলি, মানে শুধু স্টোনটা কিনে আনলাম, একটা অঞ্জলি থেকে একটা কিনে আনলাম বা যে কোনো একটা দোকান থেকে একটা কিনে আনলাম, এই নিয়ে আমি ওটাকে নিয়ে একটা শোধন করে পড়ে নিলাম না, ওটাকে যদি আমি প্রপারলি তার বীজ মন্ত্র দিয়ে অভিমন্ত্রিত করে যদি দিতে পারি, তাহলে কিন্তু সেটার কাজ কিন্তু আরো বেশি বেড়ে যাবে। এনে নিজেই শোধন করে নিলাম, পড়ে নিলাম,
এটা না, হবে না, সম্ভব না। সম্ভব ঠিক আছে, এটা একটা ব্যাপার। এবং আরো একটা কথা বলবো, ধরো আমি মিনিমাম আমি একটা পোখরাজ পড়েছি, তো আমি যদি পোখরাজ পড়ি তাহলে কিন্তু আমার ডাবল করে টোপাজ পরার কোনো দরকার নেই। না, কখনোই ঠিক আছে, এটা আমি বহু জায়গায় দেখেছি, একটা টোপাজ সঙ্গে আরো একটা টোপাজ। আচ্ছা, ঠিক আছে, এবং আরো একটা ব্যাপার বলবো, যদি আমরা মানে এটা স্টোন কি পড়ি, উপরত্ন বলে দুটো পড়লো নাকি? না উপরত্ন বলে না, এটা হচ্ছে ধরো পোখরাজ এখন পড়েছি, টোপাজটা রয়েছে, আমি পড়ে নিলাম। আচ্ছা, মানে ওটা ফেলবো বেশি কেন? বেশি 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 কাজ result। করবে, বেশি রতি। দেখুন আমি একটা কথাই বলে দিদি, তোমার যদি খাওয়ার অ্যাপেবিলিটি 100% থাকে, তুমি কিন্তু 100 গ্রামই খাবে, তুমি কিন্তু 200 গ্রাম খেতে পারবে না, তুমি চেয়েও খেতে পারবে না। ঠিক আছে, কি হবে ব্যাপারটা, ওয়েস্টেজ হবে, বলে না মানে অতি জিনিসটা, সাইড এফেক্টস আছে নিশ্চয়ই। অতি জিনিসটা তখন পুরো অতি জিনিসটাই বিষ হয়ে যাবে। বলে না যে প্রয়োজনের অতিরিক্ত যা হয় সবটাই বিষ। ঠিক, যতটুকু আমার প্রয়োজন ঠিক আছে, একদম, কিন্তু তার বাইরে যেটা রয়েছে প্রত্যেকটাই কিন্তু আমার জন্য বিষ। কেন? কারণ আমি কি করছি সেটা আমাকে ডিপেন্ড। কারণ বৃহস্পতি যদি খুব বেশি পাওয়ার দেয়, বৃহস্পতি কিন্তু কিপ্টে, প্রত্যেকটা গ্রহের এক একটা কারুকারতা রয়েছে। বৃহস্পতি কিপ্টে, শনি বলছে কঠোর হও, মঙ্গল বলছে স্মার্টনেস দাও। খারাপ শনি, খারাপ মঙ্গল ওভার স্মার্টনেস, সব নষ্ট। ভালো মঙ্গল ভীষণ স্মার্টনেস, গ্রুমিং এর কোনো প্রয়োজনই নেই তার। সে কিন্তু জানছে যে শ্রাদ্ধ বাড়িতে আমি এই জামাটা পরবো না, ওইটা পরবো, চুলটা এরকম ভাবে বাঁধবো না, এরকম। কিছু কিছু মানুষ দেখবে থাকে আছে। শুক্র খুব তুঙ্গি রয়েছে, কোন মেকআপটা কিভাবে করতে হবে খুব ভালো জানে, ফাইন্যান্সের দিকটা কোন দিকটায় আমাকে টাকা লাগালে আমি বাড়াতে পারি আমি জানি, কিভাবে খরচা করতে হবে সর্বোপরি সেটা খুব ভালো জানি। বৃহস্পতি কি বলছে, তোমার দরকার 100 টাকা, দেবো 50 টাকা, বলবো ভাই আমাকে 30 টাকা দে। আচ্ছা, ঠিক আছে, মানে এরকম। আবার হচ্ছে কি চন্দ্র, চন্দ্র বলছে জলের মতো, যা করবে তুমি জলের মতো, স্রোতের মতো বয়ে যাও, দেখবে মাঝে মাঝে তোমরা দিনটা চলে গেলেই বাঁচছে। ঠিক একদম। তুমি একটু খেয়াল করে দেখো ওই দিনটা তোমার চন্দ্রের কোনোভাবে দশা চলছে। আচ্ছা, ঠিক আছে, মানে জীবনের সঙ্গে কিন্তু প্রত্যেকটা ওতপ্রোত ভাবে। বুধ বলছে কি, বুধ বলছে সবুজ, একটু চেঞ্জেস দরকার, একটু প্রকৃতির মধ্যে যাওয়ার দরকার, একটু প্রকৃতির থেকে একটু ভাইবস নিই, একটু সকালবেলা উঠে একটু সূর্য দেখি, একটু গাছপালা একটু করি। ঠিক আছে, আবার কি হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে সবেরই যখন বললাম, তো আমাদের আলটিমেট যেটা বাদ থাকছে সেটা হচ্ছে যে আমরা বুধের দিকটাও দেখলাম। এবার হচ্ছে রবি, রবি কি করছে, রবি আমাদের সম্মান দিচ্ছে, ভালো রবি সম্মান দিচ্ছে, গাইডলাইন দিচ্ছে। খারাপ রবি গাইডলাইন্স তো দিচ্ছেই না, ওই গাইডলাইন্স থেকে আমার সমস্যা ক্রিয়েট করছে। ঠিক আছে, এবং কি করছে না, এবং যেটা করছে সেটা হচ্ছে যে আমার সম্মানের একদম পুরো 12টা। মানে এক এক সময় হয় যে হয়তো যে দোষটা কেউ করেনি সেটাই তার মাথায় এসে পড়লো। ঠিক আছে, মানে এইভাবে। এবার কেতু যখন খারাপ কেতু থাকছে, প্রচন্ড ডিপ্রেশন দিচ্ছে, অ্যাংজাইটি দিচ্ছে, ড্রাগের নেশা দিচ্ছে। যে সমস্ত মানুষগুলো ড্রাগ এডিক্টেড হয়, তুমি খুব ভালো করে দেখো, দ্বিতীয় কেতু রয়েছে এবং কেতুর সঙ্গে কোনোভাবে শনি কানেক্টেড রয়েছে, সাথে সাথে ড্রাগের সঙ্গে, মানে 2 নম্বরই কাজ। আচ্ছা, 2 নম্বরই কাজ, বা ড্রাগস পাচার। শনি খুব তুঙ্গ, কেতুও বসে রয়েছে তুঙ্গে, মানে তুফার ভাবে কাজ করে বেরিয়েছে, ধরতে পারছে না কেউ। রাহু মানে ভালো রাহু ঠিক আছে, মোটামুটি ঝুট ঝামেলার থেকে সাইড কাটিয়ে বেরিয়ে গেলাম। খারাপ রাহু কি করছে না, সমস্যা কিন্তু আরো বেশি পরিমাণে জড়িয়ে দিচ্ছে, এবং কি অহেতুক ভাবে, মানে তুমি যাচ্ছ, তোমাকে পা এড়িয়ে দিয়ে বলবে তুই পাটা কেন এরকম করলি। ঠিক, মানে প্রত্যেকটা গ্রহের প্রত্যেকটা নিজের নিজের মতো করে কিন্তু দিক আছে, এবং যদি আমরা দেখতে পারি তাহলে আমি বলবো যে প্রত্যেকটা গ্রহের প্রতিকারের কিন্তু একটা দিক রয়েছে। এবং আমি যেটা সবসময় বলি কি, চেঞ্জ ইউর লাইফস্টাইল, চেঞ্জ ইউর ডেস্টিনি। আমার মনে হচ্ছে আমার কেতুর দশা চলছে, ডিপ্রেশনে আছি, একটু ব্রাইট জামা কাপড় পরবো, একটু ধূসর রংটা বাদ দেবো, একটু মানে ব্ল্যাকিশ ব্যাপারটা বাদ দেবো। ঠিক আছে, একটু একটু উজ্জ্বল টাইপের পরবো, যাতে আমাকে নিজেকে ব্রাইট লাগে। ঠিক আছে, এবং কি আমি সবসময় বলি কি, প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে 5 মিনিট অন্তত নিজের সঙ্গে কথা বলো, সারাদিনে কি করলে সেটা একবার একটু বলো, একটা রিভার্স করে নাও। কি হবে, তুমি নেক্সট দিনটা না বুঝতে পারবে। এবং তুমি মনে করছো, আরো একটা জিনিস বলবো, সব থেকে ভালো একটা খুব ছোট্ট একটা টিপস দিচ্ছি। আমরা ধরো রাত্রিবেলা ঘুমাতে যাচ্ছি, সব কাজ কমপ্লিট, দেন তুমি কিছু না, জাস্ট নিজের হাতের দুটো মুঠি শক্ত করো, 10 টাইমস বলো আমি পারবো, আমি আমার জন্য পারবো, আমি আমার, তোমার যেগুলো নিডিং রয়েছে সেই নিডিং গুলোকে দেখো, তোমার বাবার জন্য পারবে বা তোমার মার জন্য পারবে, তুমি লোককে দেখানোর জন্য পারবে, তুমি হেরে যাবে না সেই জন্য পারবে, এবং তোমাকে পারতে হবে তাই পারবে। এই ইউনিভার্স তোমাকে পাঠিয়েছে কোনো না কোনো কাজ দিয়ে, যার জন্য তুমি পারবে। তারপর কি দেখা যাচ্ছে, মানে এইভাবে যখন তুমি 10 টাইমস নিজেকে মোটিভেট করে শুচ্ছ, পরের দিনটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, ভীষণ সুন্দরভাবে শুরু হচ্ছে। এবং দেখা যাচ্ছে শুরুর সময় একটা ঝামেলা ঝাঁটি অশান্তি, যে যা করে করুক না, আমি আমার মতো, জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, জাস্ট হাতটাকে এরকম নিলাম, চোখ মুখে জাস্ট তুমি যে ইষ্টদেবীকে মনে করছো এইভাবে জাস্ট 3 টাইম তাকে মনে করো, একটা প্রণাম করো, দিয়ে তুমি বাসি বিছানা থেকে পা রাখো।
এবং আমি সবসময় বলি যে সকালবেলা ঘুম থেকে উঠে কিছু করো না করো চুলটা আঁচড়াও। অনেকে বলে আমাদের সময় হয় না, কিন্তু একবার অন্তত একটু চিরুনিটা দাও, ঠিক আছে? একটু আমরা যখন ড্রেসটা চেঞ্জ করছি সাথে সাথে আমরা কিন্তু চুলটা একটু আসছে, কেন? কারণ যত রাজ্যের সমস্যা হয় চুল, দেখবে ওষুধ সময় আগে বলে চুল কাট, ঠিক আদার্স তো বলে না, একবারও কিন্তু বলে না। নখ কিন্তু বলে ছুঁয়ে দিলে হয়ে যাবে, নখ কাটার কোনো ব্যাপার নেই, কিন্তু চুল কাটো কেন? কারণ চুলের মধ্যে সবটা এসে ধরায়, ওই জন্য বলা হয় যে চুলটা কাটো। তো সেই জন্য বললাম যে প্রত্যেকটা লাইফস্টাইলই কিন্তু আমাদের প্রত্যেকের সঙ্গে জড়িত। একদমই তাই, এবং আমাদের ব্যবহারিক জীবনযাত্রায় কিন্তু জ্যোতিষ ওতপ্রোতভাবে জড়িত। দরকার সুন্দর একটা রেমেডি, সুন্দর একটা রাস্তা, তার জন্যই কিন্তু রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ। যারা যোগাযোগ করতে চাইছেন অতি অবশ্যই যোগাযোগ করবেন। ফোন নাম্বার রইল চেম্বার। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।